হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কোনোদিন এইভাবে ভিডিও শ্যুট করিনি, মানে এভাবে ক্যামেরার সামনে এসে কথা বলিনি ওপেনলি। আজকে তোমাদের সঙ্গে ভাবলাম কী কী রান্না করছি সেগুলো একটু ছোট্ট করে শেয়ার করে দিই। আর এখন সেভাবে সময়ের অভাবে ভিডিও তো ঠিকঠাক দেওয়া হয় না, তোমরা তো দেখতেই পারো। যাই হোক, ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। বাইরে সবাই কেমন আছো জানিও কমেন্টে। কী কী রান্না করেছি চলো তোমরা দেখতে থাকো। মুগের ডালটা জানো তো বাড়িতে অনেক দিন ধরে পড়েছিল। বাড়িতে কেউ না মুগের ডাল সেভাবে খেতে চায় না, পোকা লেগে যাচ্ছিলো। তাই ভাবলাম চলো, পোকা লেগে যাচ্ছে তাই মুগের ডালটাকে আজকে একটু অন্যরকম স্টাইলের বানালাম। এরকমভাবে কোনোদিন খাইনি, খেয়ে দেখবো কেমন লাগছে। আর রেসিপিটা তো তোমরা যদি জানতে চাও আমাকে জানিও, আমি বলে দেবো কীভাবে কী করেছি। সিম্পলভাবেই করেছি। এখানে ডিম দিয়ে দেখো কিছুটা মুগের ডাল বানিয়েছি, ফার্স্ট টাইম বানালাম এটা। তো এই রেসিপিটা আমি আগে কখনো বানাইনি। ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে দিয়েছি আর পেঁয়াজ আর অল্প রসুন দিয়েছি, কিছুটা টমেটো দিয়ে বানিয়েছি। দেখতে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। প্রথমবার বানালাম, খেয়ে দেখলে বুঝতে পারবো কতটা ভালো লাগছে। আর এইখানে দেখো এখনও আলু উচ্ছেটা কেটে রেখেছি ভাজবো বলে, এখনও ভাজা হয়নি। আর এই হাঁড়িতে দেখতেই পাচ্ছ ভাতটা ফুটনো আছে কিছুটা, ভাতটা এখনও নামাইনি। আর বাকি রান্নাগুলো চলো দেখাই। দেখো পেঁয়াজি বানিয়ে রেখেছি, গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে পেঁয়াজি। আর এখানে পেঁয়াজ আলু পোস্ত বানিয়ে রেখেছি, এগুলো রান্না করা হয়ে গেছে অলরেডি। এবার দেখো আলু উচ্ছে ভাজাটা চাপিয়ে দিলাম। আজকে আলু উচ্ছেটা এরভাবেই বানাবো, আজকে সম্পূর্ণটাই পেঁয়াজ ছাড়া বানাচ্ছি আলু উচ্ছেটা। অন্য একদিন পেঁয়াজ দিয়েও বানাই, কোনো দিন আবার এভাবেও বানাই। আজকে ভাবলাম পেঁয়াজ ছাড়া এভাবেই বানাই। আজকে তাই এভাবেই 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো, হালকা করে স্টিমে দেওয়া আছে। আমি এভাবেই সময় দেখো একটুও নষ্ট করি না, সারাদিনের প্রচণ্ড ব্যস্ত থাকি, এতগুলো কাজ সামলাই। এভাবে সময়টা দেখো অপচয় না করে ওইদিকে দেখলে রান্না চাপিয়ে দিয়েছি, এর মাঝেই দেখো সমস্ত ঘরটা এবার ক্লিন করে নিচ্ছি। আমি এটা সকাল সকালে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, তারপরে রান্না করার চেষ্টা করি। আবার কোনো সময় রান্না করতে করতেও ক্লিন করে নিই, ঝাঁটপোট সমস্ত কিছু দিয়ে নিই। আর তাড়াতাড়ি করে দেখো সমস্ত কাজ করে নিয়েছি। আর এত গরম পড়েছে আমাদের এই সাইডে, রান্নাঘরে না রান্না করতে ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়। তাই সকাল সকাল রান্নার চেষ্টা করি করার, তারপরে স্নান টান করে ঠাকুরের পুজো দিই। আর একটু হাতে টাইম পাইনি, তার জন্যই তোমাদের সঙ্গে কোনোরকম আমি ডেলি লাইফস্টাইলের ভিডিও শেয়ার করতে পারি না। আসলে ক্যামেরা ধরার সেরকম কেউই নেই, আমি একা ক্যামেরা ধরতে করলে কাজগুলো দেরি হয়ে যাবে করতে, তার জন্যই তাড়াতাড়ি ঝটপট কাজ করে নিই। তারপর দেখো আলু উচ্ছেটা দেখো ভাজা হয়েই গেছে, দেখলাম খুন্তি দিয়ে আলুগুলো সিদ্ধও হয়ে গেছে, নামিয়ে নিলাম।